ওনার কুৎসিত চরিত্র, পার্শ্ব শিক্ষকের রক্ত খাওয়া চরিত্র বেরিয়ে পড়বে। পার্শ্ব শিক্ষকের রক্ত খাওয়া চরিত্র বেরিয়ে পড়বে। রাজ্যের সবচেয়ে ধ্বংসাত্মক যদি মুখ্যমন্ত্রী থেকে থাকে এই মমতা ব্যানার্জি। পালিয়ে গেছেন, উনি আসেননি, উনি মরে যাবেন বলে, উনি শ্মশানে যাবেন বলে অপেক্ষা করছেন। উনি নাকি অসুস্থ, আর আমরা যে এখানে অসুস্থ হয়ে রয়েছি, রাস্তায় শুয়ে রয়েছি, উনি দেখতে পাচ্ছেন না? মুখ্যমন্ত্রীর বেতন যখন 7,200 টাকা ছিল তখন আমাদের বেতন ছিল 7,000 টাকা। এখন মুখ্যমন্ত্রীর বেতন 2,10,000 টাকা, আর আমাদের বেতন হচ্ছে 13,000 টাকা, 15,000 টাকা, 8,500 টাকা। এডুকেশন অফিসারদের দীর্ঘ 20 বছর কাজ করে আজকে প্রাথমিকে 10,000 করুক, আমরা চাই না 1,000 টাকা ভিক্ষা। এই ভিক্ষা 1,000 টাকা মুখ্যমন্ত্রীকে দেবে, 1,000 টাকা এই মুহূর্তে মুখ্যমন্ত্রীকে দান করতে চান আপনারা সবাই? রাজ্যের যারা এমপি এমএলএ আছে, যারা ওদের ঘাটতি হলে আমাদের এই টাকা ওদের দিক। ওদের ছেলে মেয়েদের খাওয়া হয় না, ওদের ছেলে মেয়েদের খাওয়া হয় না। 8,000 টাকার ফল খায় প্রাক্তন শিক্ষামন্ত্রী, আর প্যারাটিচারের ছেলে মেয়েদের মুখে দুটো ভাত জোটে না। ওর মুখ্যমন্ত্রী কি করবে? 2,10,000 টাকা উনি বেতন করছেন, কি করছেন উনি? কি করছেন? 10,000 টাকা নিয়ে কি করছেন? আমরা এই টাকা কাঠামো চাই, বেতন কাঠামো চাই। যদি নেতা মন্ত্রীদের বেতন আরো দরকার হয়, এই টাকাটা এখান থেকে কেটে নিয়ে গিয়ে ওইখানে দিক। আমরা ভিক্ষার দান আমরা নেব না, ওটা ভিক্ষা। এই দপ্তরে 12,000 কোটি টাকার স্ক্যাম রয়েছে, যেটা সুপ্রিম কোর্টে মামলা চলছে। ইপিএফ স্ক্যাম রয়েছে, সেই স্ক্যামকে ওরা 37 লক্ষ টাকা খরচ করে পার হিয়ারিং এ ওই কপিল সিব্বল এবং অভিষেক মনু সিংভিকে বসাচ্ছে। উনি অসুস্থ নন, উনি নাটক করছেন। আমরা যে অসুস্থ হয়ে রাস্তায় শুয়ে রয়েছি, আমাদের কি কথা কি ওরা কানে যায় না? ওনাকে কোন জল দিয়ে কানে ঢালতে হবে যে জল দিয়ে উনি শুনতে পাবেন কথাগুলো? আর এদের এমএলএরা, মন্ত্রীরা রাজ্যটাকে ধ্বংস করছে করের টাকা। নিজেরা ইচ্ছা মতো বিধানসভায় বসে তারা এতটাই বাড়িয়ে নিয়েছে, সারা পৃথিবীতেও তার নজির নেই। অথচ যাদের প্রাপ্য, যারা খাচ্ছে, যে প্যারাটিচারদের পেটে ভাত নেই, ওষুধ নেই, তাদেরকে এরা তিল তিল করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আমরা বলছি আমরা খাবো না, তুমি খাবে, তা হবে তা হবে না। চাইছি 1,000 টাকা যে ভিক্ষার দান, সেই ভিক্ষার দান অবিলম্বে প্রত্যাহার করুন। এই নির্লজ্জ হ্যাঁ মুখ্যমন্ত্রী ছাড়ে এছাড়া কি প্রতিশ্রুতি দিয়েছিল? কি প্রতিশ্রুতি দিয়েছিল? ভাইপোর জন্য রাজমহল বানাচ্ছে, আর রাজ্যের প্যারাটিচারের ছেলেমেয়েরা খেতে পারে না। নির্লজ্জ মুখ্যমন্ত্রী। তো মুখ্যমন্ত্রী এটা প্রমাণ হয়ে গেছে এর রাজ্যের আর কিছু করার নেই। শিক্ষাশ্রী ভাতাশ্রী ছাড়া এর আর কিছু করার নেই। উনি আমাদের যে 1,000 টাকা দিয়েছে সেটা আমাকে ফেরত দিলাম। এটা ওনার যদি সৎ সাহস থাকে এই উন্নয়নে পাঁচালিতে লিখুন। মুখ্যমন্ত্রী চোর না তো কি? এরা চুরি করেনি তো কি করেছে? এরা 500 শিক্ষক সহ সমগ্র শিক্ষা মানে মিশনের সমস্ত টাকাগুলো চুরি করেছে। চুরি করে 12,000 কোটি টাকার কেলেঙ্কারি করেছে। নাটক করছেন উনি, নাটক করছেন, নাট্যকার। কারণ 500 শিক্ষকরা এবং সমগ্র শিক্ষার যারা কর্মী, তারা চায় খেয়ে পরে বেঁচে থাকতে। উনি নাট্যকার, নাটক করছেন। উনি নাটকটা ভালোবাসেন, আমরা নাটক ফাটক বুঝি না। আমরা এটাকে প্রত্যাখ্যান করছি। এই 1,000 টাকা আমরা চাই না। 22 বছর চাকরি করে আজকে 1,000 টাকা আমাদের কি ভিক্ষাশ্রী দিচ্ছে? কেন দেবেন উনি? আমরা কি ভিক্ষার পাত্রী যে ভিক্ষা করবো? কোথায় গেল সেই মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি? শুধু ভাড়া থেকে নেমে এসে দেখো। উনি কি চাইছেন? পার্শ্ব শিক্ষকের বাচ্চারা পথের ভিখারি হয়ে জন্মাবে এবং ওইভাবেই থাকবে। আমরা ভিখারি আছি, আমাদের বাচ্চারা ওইভাবেই রাস্তায় শুয়ে আছে পার্শ্ব শিক্ষকরা। একদম কথা বলবো দাদার সাথে। দাদা, এই মুহূর্তে একদম আমাদেরকে পথের ভিখিরি বানিয়েছে এই সরকার, আমাদেরকে পথের ভিখিরি বানিয়েছে। সুতরাং আমরা পথেই শুয়ে আছি। আমরা অর্ধাহারে অনাহারে আমাদের জীবন জীবিকা চলে না, আমরা তাই রাস্তায় শুয়ে আছি। এখানে এসেছিলাম শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে। আমাদের 1,000 টাকা প্রত্যাহার করার জন্য আমরা মুখ্যমন্ত্রী কি পালিয়ে গেছে? পালিয়ে গেছেন, উনি আসেননি, উনি মরে যাবেন বলে, উনি শ্মশানে যাবেন বলে অপেক্ষা করছেন। উনি নাকি অসুস্থ, আর আমরা যে এখানে অসুস্থ হয়ে রয়েছি, রাস্তায় শুয়ে রয়েছি, উনি দেখতে পাচ্ছেন না? একদম একদম শিক্ষামন্ত্রী চোর না তো কি? এরা চুরি করেনি তো কি করেছে? এরা 500 শিক্ষক সহ সমগ্র শিক্ষা মানে মিশনের সমস্ত টাকাগুলো চুরি করেছে। চুরি করে 12,000 কোটি টাকার কেলেঙ্কারি করেছে। ইপিএফ এর টাকা থেকে বঞ্চিত করেছে সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের। একদম ব্রাত্য বসু থেকে শুরু করে পার্থ চট্টোপাধ্যায় সবাই আমাদের চুরি করেছে। পার্থ চট্টোপাধ্যায় আমাদের চুরি করেছে। আমরা 7 বছর আমরা বঞ্চিত হয়েছি বাম জামানায়। বলছেন চুরি করে না। একদম একদম নাটক করছেন উনি, নাটক করছেন, নাট্যকার। কারণ 500 শিক্ষকরা এবং সমগ্র শিক্ষার যারা কর্মী, তারা চায় খেয়ে পরে বেঁচে থাকতে। ওরা খেয়ে পরে, উনি অসুস্থ বলছেন, নাটক করছেন। উনি অসুস্থ নন, উনি নাটক করছেন। আমরা যে অসুস্থ হয়ে রাস্তায় শুয়ে রয়েছি, আমাদের কি কথা কি ওরা কানে যায় না? ওনাকে কোন জল দিয়ে কানে ঢালতে হবে যে জল দিয়ে উনি শুনতে পাবেন কথাগুলো? আমরা বুঝতে পারছি না। আমরা জানি উনি যে কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। এই ডায়মন্ড হারবার থেকে বারাসাত থেকে বহরমপুর যে মিথ্যাচার করেছেন, মিথ্যাচারের অন ভিডিও, অন ক্যামেরা সহ আমাদের কাছে রয়েছে। সেইগুলো আপনারা দেখে নেবেন।
যে উনি মিথ্যাচার করেছেন, উনি এখন কোন নাটক করবেন, কোন ভাবে মুখ্যমন্ত্রী যে 2009-এ যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, বলেছিলেন কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না, কমরেড কত কম পাচ্ছে বাংলায় এটা বলেছিলেন। আজকে 500 শিক্ষকরা কত কম পাচ্ছে, একজন মুখ্যমন্ত্রী থেকে 2 লক্ষ টাকা কম পাচ্ছে 500 শিক্ষকদের থেকে, কর্মীদের থেকে, যারা স্কুল এডুকেশনটাকে ধরে রেখেছে। নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে বিকাশ ভবন থেকে সরাসরি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব পার্শ্ব শিক্ষকরা কিন্তু পথে বসেছে। কারণ কেন, তাদের পেটের টান, কার্যত এইটুকু স্যালারিতে তাদের কিভাবে চলবে। এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকরা রয়েছে, দেখতে পাচ্ছেন বিকাশ ভবনের বাইরে পুলিশের সঙ্গে আলোচনা চলছে। আমি দেখাতে অনুরোধ করবো আমার ক্যামেরা পার্সনকে। আমরা চাইছি 1000 টাকা যে ভিক্ষার দান, সেই ভিক্ষার দান অবিলম্বে প্রত্যাহার করুন। 2, আমাদের সঙ্গে যে আলোচনা হবে সেই আলোচনা লাইভ স্ট্রিমের মাধ্যমে আমাদেরকে জানাতে হবে, আলোচনায় বসতে হবে। কিন্তু নতুন বাজেটে 1000 টাকা বাড়ানো হয়েছে। ভিক্ষার দান আমরা নেব না, ওটা ভিক্ষা। কারণ পরিষ্কার করে ইমপ্লিমেন্টেশন অফ ফ্রেমওয়ার্ক অফ সর্বশিক্ষা অভিযান, সেখানে পরিষ্কার করে বলা আছে রেশনালাইজ বেতন দিতে হবে। কোথায় রেশনালাইজ বেতন? মুখ্যমন্ত্রীর বেতন যখন 7200 টাকা ছিল তখন আমাদের বেতন ছিল 7000 টাকা, এখন মুখ্যমন্ত্রীর বেতন 2,10,000 টাকা, আর আমাদের বেতন হচ্ছে 13,000 টাকা, 15,000 টাকা, 8,500 টাকা এডুকেশন অফিসারদের। লক্ষ্মী ভাণ্ডার লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন 50% বাড়াচ্ছেন, তাহলে কি লক্ষ্মীর ভান্ডার ভোটের জন্য? আমরা কি তাদেরকে ভোটার নই? আমরা কি ভারতের স্বাধীন ভারতের নাগরিক নই? আপনাদেরকে কি পয়সা দেওয়া হবে? আমরা এই ভিক্ষাটা নেব না। ভিক্ষা দেওয়া উনি মনে করছেন, এই ভিক্ষাটা আমরা নেব না। লিখিত ভাবে আমাদের প্রত্যাহার করতে হবে, আইনি স্বীকৃতি দিয়ে ওনাকে দিতে হবে। আপনারা কতক্ষণ আমরা যতক্ষণ আলোচনা না হবে ততক্ষণ আমরা বসে থাকবো। সাথে আলোচনা? আলোচনা আমরা মিনিস্টারের সঙ্গে চাইছি, আমাদের সঙ্গে ভণ্ডামি করা হচ্ছে, মিনিস্টার ভণ্ডামি করছে, এটা হতে পারে না। শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী বসু উনি নাটক করছেন, উনি নাটকটা ভালোবাসেন, আমরা নাটক ফাটক বুঝি না। আমরা এখানে মাঠ থেকে ঘাস কাটতে কাটতে এখানে আসিনি, আমরা শিক্ষক মানুষ গড়ে কারিগর। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এই সরকারকে আমরা বলছি, বার্তা দিচ্ছি, আমাদের সঙ্গে আলোচনায় বসুন এবং লাইভ স্ট্রিমের মাধ্যমে। কতদিন থেকে আন্দোলন করছেন? এই আন্দোলন 2004 সালে আমরা জয়েন করেছি, বামফ্রন্টের জামানায় আমরা আন্দোলন করেছি, দীর্ঘ 7 বছর শোষণ বঞ্চনা শিকার হয়েছি। 2011-তে পরিবর্তন করেছি। পরিবর্তনের আগে এই মুখ্যমন্ত্রী বলেছিলেন কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না, দিল্লিতে পাবে 9,500 আর বাংলায় পাবে 3,000, এটা চলতে পারে না। কত কম? 6,500 টাকা কম বলেছিলেন, কমরেডদেরকে ইনসাল্ট করে বলেছিলেন। আর সেই মুখ্যমন্ত্রীর বেতন 2,10,000 আর আমাদের বেতন হচ্ছে 13,000, 8,500 এডুকেশন অফিসারদের বেতন, এইটুকু বেতন। তাহলে এই বেতনে উনি খাবেন আর আমরা খাবো না? আমরা বলছি আমরা খাবো না, তুমি খাবে, তা হবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে কি ভিক্ষা দেওয়া হচ্ছে? ভিক্ষাশ্রী আজকে শিক্ষক সমাজকে কলঙ্কিত করেছে, বাংলার জাতিকে কলঙ্কিত করেছে। এই সরকারকে ধিক্কার জানাই। এই সরকার আমাদেরকে যে বঞ্চনা স্বীকার করেছে, পার্শ্ব শিক্ষকদের অমানবিক সরকার, যেই মাটিটা নজরুলের মাটি, 1000 টাকা দেওয়া হবে। আমরা এটাকে প্রত্যাখ্যান করছি। এই 1000 টাকা আমরা চাই না, আমরা ফেরত 1000 টাকা না, আমরা 1000 টাকা আমরা চাই না। আপনাদেরকে কি ভিক্ষা দেওয়া হবে? এই ভিক্ষা আমরা গ্রহণ করবো না, এটা বাতিল করবে না। আমরা দীর্ঘ 20 বছর কাজ করে আজকে প্রাথমিকে 10,000 করুক, আমরা চাই না 1000 টাকা ভিক্ষা। এই ভিক্ষা 91,000 কর্মী আমরা আছি এখানে, সমগ্র শিক্ষায় 91,000। বিভিন্ন জেলা থেকে হ্যাঁ, এসছি বিভিন্ন জেলা থেকে, পশ্চিমবঙ্গের প্রান্ত থেকে এসছি, বিভিন্ন প্রান্ত থেকে 91,000 কর্মীর প্রতিনিধি আমরা সমগ্র শিক্ষায়। এই 1000 টাকার ভিক্ষার দান চাই না, আমরা প্রত্যাহার করে নেওয়ার কথা বলছি। উনি প্রত্যাহার করার লিখিত দেবেন, আইনি বৈধতা দেবেন, আমরা এই আন্দোলন প্রত্যাহার করে নেব। আপনারা এই 1000 টাকা যেটা নতুন বাড়ানো হলো বাজেটে, আপনারা সেটাকে ভিক্ষা বলে? একদম আমরা এটা ভিক্ষা এটা শিক্ষা। এবং মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বারবার প্রতিশ্রুতি দিয়েছে আমাদেরকে, বারবার প্রতিশ্রুতি লঙ্ঘন। ডায়মন্ড হারবার, বহরমপুর থেকে ডায়মন্ড হারবার থেকে বারাসাত, তিনি সব জায়গায় বলেছেন, তার অডিও ভিডিও ক্লিপস আমাদের কাছে রয়েছে। আপনারা যদি আছে ভিডিও ক্লিপ সঞ্জয় গৌর কাছে আছে, তাহলে সেখানে সঞ্জয় গৌ বলবে, এটা উনি বলবেন। হ্যাঁ, ভিডিও আচ্ছা দেখান, দেখিয়ে দেন, ভিডিও ক্লিপস আছে। উনি বলেছেন যে পার্শ্ব শিক্ষক সমগ্র শিক্ষা মিশনের সমস্ত স্তরের কর্মচারীদের বেতন বৃদ্ধি হবে আপনার পঞ্চায়েত ইলেকশন, তারপরে লোকসভা ইলেকশন, তারপরে এখন বিধানসভা চলে এসছে। এখন কবে বাড়াবেন? 1000 টাকা। তারপরে উনি বলেন 1000 টাকা। এই ভিক্ষার দান আমরা চাই না। যদি নেতা মন্ত্রীদের বেতন আরো দরকার হয়, এই টাকাটা এখান থেকে কেটে নিয়ে গিয়ে ওইখানে দিক। আমরা নেতা মন্ত্রীদেরকে টাকা দিন। হ্যাঁ দেবো, আমাদের কোনো অভিজ্ঞতা মানে কোনো কিছু নেই। দিতে চাই, ভিক্ষাশ্রী ফেরত দিতে চাই। নেতা মন্ত্রীদেরকে ভিক্ষাশ্রী দিন। হ্যাঁ, ভিক্ষাশ্রী দিতে চাই, কারণ আমরা দরকার নেই। এই 1000 টাকা না কিচ্ছু হয় না, আমরা নেবই না, আমরা মুখ্যমন্ত্রী দপ্তরে ফেরত দিতে চাই। না, আপনারা কি চাইছেন? কি আপনারা কি রূপোর চচ্চড়ি খাবেন? সোনা 1-3-2024 অর্ডার 1091
যেটা বিকাশ ভবন থেকে 27শে সেপ্টেম্বর আমাদের বলে এত টাকা কি করবেন, রূপর চচ্চড়ি খাবেন, সোনার চচ্চড়ি খাবেন। কোর্ট মুখ্যমন্ত্রী কি করবে? 2,10,000 টাকা উনি বেতন করছেন, কি করছেন উনি? কি করছেন? 10,000 টাকা নিয়ে কি করছেন? আমরা এই টাকা কাঠামো চাই, বেতন কাঠামো চাই, আমরা পার্শ্ব শিক্ষক বেতন কাঠামো চাই। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দিয়েছে এই দপ্তরে 12,000 কোটি টাকার স্ক্যাম রয়েছে, যেটা সুপ্রিম কোর্টে মামলা চলছে, ইপিএফ স্ক্যাম রয়েছে। সেই স্ক্যামকে ওরা 37 লক্ষ টাকা খরচ করে পার হিয়ারিং এ ওই কপিল সিব্বল এবং অভিষেক মনু সিংভিকে বসাচ্ছে। অথচ এখান থেকে এটাই সোনার ডিম পাড়া হাঁস, এই সমগ্র শিক্ষা থেকে সমস্ত কিছু খেলাশ্রী, ভিক্ষাশ্রী, ভাতাশ্রী, সমস্ত শ্রীগুলো এখান থেকে চালাচ্ছে। কপিল সিব্বল, মনু সিংভিদেরকে এত কোটি কোটি টাকা দেওয়া হচ্ছে, আর এইখানে শিক্ষকরা বসে আছেন কার্যত। আমাদের টাকায় আমরা প্রত্যেক মাসে 11,700 টাকা ট্যাক্স দিই এই সরকারকে। 11,700 টাকা প্রত্যেক মাসে, 11,700,000 টাকা, 7,000 টাকা আমরা ট্যাক্স দিই। আপনি হিসাব করে নিন, 91,000 শিক্ষক কর্মচারী মিলে 130 টাকা এভারেজ। তাদের পেটের টান কার্যত। আমি বলছি 1000 টাকা ওনারা চান না বললেন না, আমরা চাই না, কারণ ভিক্ষাশ্রী আমরা নেব না। আমরা এই 1,000 টাকা চাই না। কারণ 8 বছর পরে বেতন বৃদ্ধি করেছে। 8 বছর পরে মহিলা আপনাদেরকে তো লক্ষ্মী ভান্ডারও 1,000 টাকায় আমাদের সংসার চলে না। কারণ আজকে 21 বছর সার দিয়ে দিচ্ছি, 1,000 টাকা আমরা নেব না। আমাদের বেতন কাঠামো দিক, 22 বছর চাকরি করে আজকে 1,000 টাকা আমাদের কি ভিক্ষাশ্রী দিচ্ছে? কেন দেবেন উনি? আমরা কি ভিক্ষার পাত্রী যে ভিক্ষার টাকাটা দান তহবিলে দান করবো? ওনার 1000 টাকা এই মুহূর্তে মুখ্যমন্ত্রীকে দান করতে চান আপনারা সবাই? এই মুহূর্তে দাঁড়িয়ে একদম বিকাশ ভবনের সামনে যারা পার্শ্ব শিক্ষকরা বসে আছে তারা বলছেন 1000 টাকা মুখ্যমন্ত্রীকে দেবেন। দিয়ে দেবো। তার মানে ওই 1000 টাকাটা আপনাদের লাগবে না। রাজ্যের যারা এমপি এমএলএ আছে, যারা ওদের ঘাটতি হলে আমাদের এই টাকা ওদের দিক। ওদের ছেলে মেয়েদের খাওয়া হয় না, 8,000 টাকার ফল খায় প্রাক্তন শিক্ষামন্ত্রী, আর প্যারা টিচারের ছেলে মেয়েদের মুখে দুটো ভাত জোটে না। এই নির্লজ্জ বেহায়া মুখ্যমন্ত্রী ছেলে, এছাড়া কি প্রতিশ্রুতি দিয়েছিল? ভাইপোর জন্য রাজমহল বানাচ্ছে, আর রাজ্যের প্যারা টিচারের ছেলে মেয়েরা খেতে পারে না। নির্লজ্জ মুখ্যমন্ত্রী। 1,000 টাকা ওনাকে আমরা ফিরিয়ে দিতে চাই, ওনার এমএলএদের ছেলে মেয়েদের খাবার বাড়ানোর জন্য। 2011 সালে এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যিই তো বলুন তো, আজকে কেন 8,000 টাকায় মানুষের সংসার চলে এই মুহূর্তে? কিন্তু মুখ্যমন্ত্রী তো বলছে আপনারা কি রূপর চচ্চড়ি খাবেন, সোনার। আমরা পার্শ্ব শিক্ষক হয়ে মুখ্যমন্ত্রী যখন মমতা ব্যানার্জি, পার্শ্ব শিক্ষক, সিভিক ভলেন্টিয়ার, সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মী, রাজ্য সরকারের কর্মী, তারা আজকে হতভাগা হয়েছে। কারোর সঙ্গে জাস্টিস করছে না, সবার সঙ্গে ইনজাস্টিস করছে। আর এদের এমএলএরা, মন্ত্রীরা রাজ্যটাকে ধ্বংস করছে। করের টাকা নিজেরা ইচ্ছে মতো বিধানসভায় বসে তারা এতটাই বাড়িয়ে নিয়েছে, সারা পৃথিবীতেও তার নজির নেই। অথচ যাদের প্রাপ্য, যারা খাচ্ছে, যে প্যারাটিচারদের পেটে ভাত নেই, ওষুধ নেই, তাদেরকে এরা তিল তিল করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। এই উন্নয়নমুখী বাজেট আমরা ধিক্কার জানাচ্ছি। এই জনবিরোধী বাজেট, শিক্ষা বিরোধী বাজেটের বিরুদ্ধে আমরা জানাচ্ছি। আমরা চাই 1/3/2024 যে ফাইল তৈরি হয়েছে বেতন বৃদ্ধির, সেই ফাইলটাকে কার্যকারী করুন। ওনার কথা রাখুন। উনি উন্নয়নের পাঁচালী বলে একটা বই বের করেছেন, সেই বই আবার সবাই বাড়ি বাড়ি যাবে, তাতে ওতে প্রথম অক্ষরে লেখা থাকবে যে উনি আমাদের যে 1,000 টাকা দিয়েছে সেটা আমাকে ফেরত দিলাম। এটা ওনার যদি সৎ সাহস থাকে উন্নয়নের পাঁচালীতে লিখুন আগে লিখুন যে আমরা কেউ ওনার এই 1,000 টাকা। বলছি মুখ্যমন্ত্রী 2011 সালে উনি যখন বিরোধী দলনেত্রী ছিলেন তখন উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। কেটে আমরা শোনেন, একটা কথা বলি, প্রয়োজন হলে বসে থাকবো। এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী, এটা প্রমাণ হয়ে গেছে এর রাজ্যের আর কিছু করার নেই। শিক্ষাশ্রী, ভাতাশ্রী ছাড়া এর আর কিছু করার নেই। রাজ্যের শিক্ষা মানে স্কুল বন্ধ করে আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে যুবকদেরকে ভাতা দেবো, যুবকদেরকে ভাতা দেবেন। রাজ্যে যুবকদেরকে যদি ভাতা দিতে হয় তাহলে এটা প্রমাণ হচ্ছে রাজ্যের যুবকেরা বেকার, আর সেই বেকারত্বের দায় এই মমতা ব্যানার্জিকেই নিতে হবে। এপ্রিল মাসেই দিয়ে দেবো, আগস্ট মাসে নয়। ভাবুন, বাজেট হয়েছে, যেদিন বাজেট হয়েছে সেই দিনই লক্ষ্মীর ভান্ডারে 1,500 টাকা ঢুকেছে। আর এইখানকার যে ভাতার কথা বলেছে সেটা প্রথমে বলেছিল আগস্টে, এখন বলছে এপ্রিলে। তাহলে এদের উন্নয়নটা কোন দিকে বুঝতে হবে। আজকে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, রাজ্যের মানুষ দেখুক, শিক্ষকেরা অর্ধভুক্ত, তারা চিকিৎসা না করতে পেরে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। সব তাই এই সরকারের। রাস্তায় বসতে আরে রাস্তায় বসিয়েছে। আমরা শখ করে
এখানে আসেনি ম্যাডাম। আমাদের একটা সভায় বলেছিলেন যে আর কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। আমি ক্ষমতায় এলে আমি এদের স্থায়ীকরণ করবো ধাপে ধাপে, 3 বছর ধরে ধাপে ধাপে স্থায়ীকরণ করবো। কোথায় গেল সেই মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি? চতুর্থ থেকে নেমে এসে দেখুন শিক্ষকরা খেতে পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না। আমরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি, আছে হিম্মত যে রাজ্য সরকারে মুখ্যমন্ত্রী হওয়ার আগে এবং প্রথম ক্যাবিনেট মিটিং এ 2011 সালে যে সিদ্ধান্ত করেছিল সেই সিদ্ধান্তের কপি নিয়ে তিনি সাংবাদিক সম্মেলন করুক। আছে ওনার কুৎসিত চরিত্র, পার্শ্ব শিক্ষকের রক্ত খাওয়া চরিত্র বেরিয়ে পড়বে, পার্শ্ব শিক্ষকের রক্ত খাওয়া চরিত্র বেরিয়ে পড়বে। রাজ্যের সবচেয়ে ধ্বংসাত্মক যদি মুখ্যমন্ত্রী থেকে থাকে এই মমতা ব্যানার্জি। আজকে তার নিজের তৈরি করা সিদ্ধান্ত রূপায়ণ করার ক্ষমতাটুকু এই মুখ্যমন্ত্রীর নেই। উন্নয়নটা হচ্ছে রাজ্যের উন্নয়ন হচ্ছে না ওনার পরিবারের আরে উন্নয়ন? রাজ্যের, ওনার পরিবারের, ওনার এমএলএদের উন্নয়ন হচ্ছে। 100 কোটিপতি থেকে শুরু করে তারও বেশি টাকার মালিক হচ্ছে, 8,000 টাকার ফল খায়। আপনার বিশ্বের ইতিহাসে কার কার আছে? আর তার থেকে বড় কুৎসা যা আছে বাজারে ছড়ানো এই এমএলএ এমপি সহ শিক্ষামন্ত্রীদের, আস্তে আস্তে সেগুলো প্রকাশ হবে। আস্তে আস্তে আমাদের রাজ্যের মাথা হেঁট হয়ে যাচ্ছে। চুরি দুর্নীতি থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থাটাকে একদম আরে সেখানে মুখ্যমন্ত্রী তো বলছে বাংলাকে কলঙ্কিত হতে দেবো না, মুখ্যমন্ত্রী বলছে হ্যাঁ। কলঙ্কিত, বাংলার কলঙ্কিত হতে বাকি রেখেছেন উনি। বাংলার মেয়েরা, বাংলার ছাত্রছাত্রী, বাংলার শিক্ষকরা যখন রাস্তায় বিনা চিকিৎসায় না খেতে পেয়ে যখন মৃত্যুর কোলে ঢলে পড়ছে, এর থেকে বড় কলঙ্কিত অধ্যায় আর হতে পারে না। আমি যেটা বলতে চাইছি, এই সমগ্র শিক্ষা মিশনে 22 বছর 24 বছর কাজ করার পর যারা 2015 সাল থেকে মানে এটা ইপিএফটা পেয়েছেন অক্টোবরের 2015 সাল থেকে, সেটা 9 বছর আর 6 মাস না হওয়ার কারণে, 9 বছর 6 মাস না হওয়ার কারণে অনেক শিক্ষক, অনেক কর্মচারী পেনশন পাচ্ছেন না। নির্লজ্জ সরকারের বেহায়া এমএলএ এমপিরা তারা 5 বছর থাকার পর তারা কি করছেন, তারা পেনশন পাচ্ছেন, 20,000 টাকা করে পেনশন পাচ্ছেন, অথচ এই কর্মচারীরা অভুক্ত থাকছে, কোনো পেনশন পাচ্ছেন না ডিউ টু 9 বছর 6 মাস না হওয়ার কারণে। অথচ সত্যি দেখুন তো একটা কথা প্র্যাকটিক্যাল, আমি বলছি নুসরাত জাহানরা কার্যত একবার এমপি হয়ে, নুসরাত জাহানরা একবার এমপি হয়ে তারা লাখ লাখ টাকা পেনশন পেতে পারে, আর আপনারা রাস্তায়। আমরা তো আমাদের মেয়েদের কথা বলছি যে মেটারনিটি লিভ ছাড়া অন্য কিছু দেওয়া হয় না, অথচ আমাদের পাশে বসে থাকা অ্যাসিস্ট্যান্ট টিচার মায়েরা তারা সমস্ত সিসিএল পাচ্ছে। আমাদের বাচ্চারা কি বাচ্চা নয়? তাদের লেখাপড়ার দরকার নেই? উনি কি চাইছেন? পার্শ্ব শিক্ষকের বাচ্চারা পথের ভিখারি হয়ে জন্মাবে এবং ওইভাবেই থাকবে? আমরা ভিখারি আছি, আমাদের বাচ্চারা ওইভাবেই থাকবে? আমরা দেশের ভবিষ্যৎ গড়তে পারি না? আমাদের বাচ্চাদের সেই অধিকার নেই? ধিক্কার যায়। সত্যি এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কি সারা জীবন ভিখারি হয়ে থাকবে? কারণ কেন, তারা এত বছর স্কুলে যাচ্ছে, পরিশ্রম করছে, এনে তারা যে পরিশ্রমটা দিচ্ছে কার্যত তারা কবে তার ফল পাবে, কবে সুফল পাবে? এই মুহূর্তে আপনাদের আন্দোলন আপনারা জারি রাখবেন বলছেন? জারি তো রাখতেই হবে। শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে কথা বলতে ভয় পাচ্ছেন। টেকনিক্যালি পার্শ্ব শিক্ষকদের সামনে কথা বলার মতন মানসিক জোর শিক্ষামন্ত্রীর, মুখ্যমন্ত্রীর নেই। তিনি আমাদের সঙ্গে বিচারিতা করেছেন, ধোকা দিয়েছেন। একটা কথায় বলা যায়, পার্শ্ব শিক্ষকদের ছেলে মেয়েদের তাদের খাবার, তাদের ভাতের টাকা, ওষুধের টাকা চুরি করে এরা নিজেদের স্বার্থ বানাচ্ছে, নিজেদের বেতন বাড়াচ্ছে। ছেলে মেয়েদের খাবার টাকা চুরি করে নিজেদের হচ্ছে বেতন বাড়াচ্ছে। আস্তে আস্তে পুলিশই তো এই রাজ্যের সম্বল। জনমত নেই, পুলিশ দিয়ে এই রাজ্যটা করে শাসন করছে। পুলিশ একদিকে সরে যাক, একদম তাসের ঘরের মতন ভেঙে পড়বে রাজ্য সরকারের প্রত্যেকটা কাঠামো। ওদের ক্ষমতা নেই টিকিয়ে রাখার।